সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে গণপিটুনির শিকার এক ব্যক্তি চিকিৎসাধীন আছেন। তিনি বেঁচে আছেন কিনা সেটি নিশ্চিত নয়। প্রশ্ন উঠেছে, এটি কার ছবি, কবে কখন এমন ঘটনা ঘটল? ছবির ব্যক্তিটিকে অনেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি এর প্রধান ডিআইজি হারুনুর রশিদ শনাক্ত করছেন, যিনি যখন তখন মানুষকে তুলে নেওয়া সহ নানান আইন বহির্ভূত কর্মকাণ্ডের কারণে সমালোচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি শেয়ার করে অনেকে লিখেছেন হারুনের এমন ফলই প্রাপ্য ছিল, আবার অনেকে লিখেছেন এটি হারুনের ছবি হোক বা না হোক, তার এমন পরিণতি অবশ্যম্ভাবী। আবার অনেকে বলছেন এটি ডাকসুর সাবেক জিএস ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা মারধরে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। ফেসবুকে অনেকেই আবার গোলাম রাব্বানীর ছবি শেয়ার করে লিখেছেন তিনি আইসিইউতে আছেন, তার চিকিৎসা চলছে। বিভিন্ন পোস্টের কমেন্টে অনেকেই বলেছেন গোলাম রাব্বানীকে তার মাদারীপুরের বাড়িতে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। বিষয়টি সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। হারুনুর রশিদ ও গোলাম রাব্বানীর ফোনে একাধিক কল করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে পুলিশ কর্মকর্তাদেরও বক্তব্য পাওয়া যায়নি। জানা গেছে, গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সরকার ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের মতো ডিএমপির সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদও পালানোর চেষ্টা করেন। মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে দেয়াল টপকে পালিয়ে শাহজালাল বিমানবন্দরে যান হারুন, কিন্তু তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা কর্মকর্তারা। তবে একটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে হারুন জানিয়েছেন তিনি কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করেননি, তিনি বাসাতেই আছেন।